কালীগঞ্জের ব্যস্ত বাজারের এক কোণে ছিল ছোট্ট একটি টিনের দোকানের সামনে বাঁশের বেঞ্চ, পাশে ধোয়া উঠা চুলা আর মাথার উপরে পুরনো একটি সাইনবোর্ডে লেখা ছিল লেভি পরোটা হাউস। দোকানের মালিক ছিল লেভি নামে এক সাধারণ মানুষ। গায়ের রং শ্যামলা, মুখে সবসময় হাসি আর মাথায় সাদা টুপি। বাজারের সবাই তাকে লেভি পরোটা ওয়ালা নামেই চিনত। প্রতিদিন ফজরের আজানের আগেই লেভি ঘুম থেকে হাতমুখ ধুয়ে দোকানে চলে যেত। তারপর বড় গামলায় ময়দার সাথে একটু লবণ, সামান্য তেল আর অনেক যত্ন মিশিয়ে সে নরম খামির তৈরি করত। সূর্য ওঠার আগেই তার দোকান থেকে গরম গরম পরোটার গন্ধ পুরো বাজারে ছড়িয়ে পড়ত। রিকশাওয়ালা করিম প্রায়ই বলত, লেভি ভাই, 2টা গরম পরোটা দেন। স্কুলের ছাত্র রিফাত বলত, ভাইয়া, একটু ডাল বেশি দিবেন। লেভি সবার সাথে হাসি মুখে কথা বলত। কেউ টাকা কম দিলেও সে কিছু বলত না। একদিন বাজারে নতুন একটা বড় রেস্টুরেন্ট খুল, নাম সিটি ফুড কর্নার। সেখানে বড় বড় লাইট, সুন্দর চেয়ার আর দামি খাবারের ব্যবস্থা ছিল। মানুষ ধীরে ধীরে ওই রেস্টুরেন্টে যেতে শুরু করল। লেভির দোকানে আগের মতো ভিড় থাকল না। এক সন্ধ্যায় লেভি চুপচাপ দোকানের সামনে বসেছিল। তার বন্ধু রহিম এসে বলল, কি চিন্তা করছ? লেভি দীর্ঘশ্বাস ফেলে বলল, বিক্রি অনেক কমে গেছে ভাই। রহিম বলল, এই ছোট দোকান দিয়ে বড় রেস্টুরেন্টের সাথে পারবা না। দোকান বন্ধ করে অন্য কাজ করো। লেভি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি হাল ছাড়ব না। এই দোকান আমার বাবার স্মৃতি। ছোটবেলায় সে বাবার পাশে বসে পরোটা বানানো শিখেছিল। বাবার শেখানো একটি কথাই সে মনে রাখত, খাবারের সাথে ভালোবাসা দিলে মানুষ কখনো ভুলে না। পরদিন থেকে লেভি নতুন সিদ্ধান্ত নিল। সে দোকানের সামনে একটা ছোট বোর্ড টাঙাল, ক্ষুধার্ত মানুষ বিনামূল্যে খাবার পাবে। প্রথম দিন কেউ বিশ্বাস করল না। কিন্তু দুপুরে এক ক্ষুধার্ত বৃদ্ধ দোকানের সামনে এসে দাঁড়াল। বৃদ্ধ লজ্জা পেয়ে বলল, বাবা, আমার কাছে টাকা নাই। লেভি হেসে বলল, টাকার দরকার নাই চাচা, বসেন। সে গরম পরোটা, ডাল আর এক গ্লাস পানি দিল। বৃদ্ধ খেতে খেতে চোখের পানি ফেললেন। ধীরে ধীরে বাজারের মানুষ বিষয়টা জানতে পারল। সবাই বলতে লাগল, লেভি মানুষটা সত্যিই ভালো। তো নীল প্রতিদিন কিছু গরিব মানুষকে বিনামূল্যে খাবার দেবে। এভাবে দিন যেতে লাগল। একদিন সকালে কালো রঙের একটি বড় গাড়ি এসে দোকানের সামনে থামল। গাড়ি থেকে স্যুট পরা একজন ভদ্রলোক নামলেন। ভদ্রলোক দোকানে ঢুকে বললেন, আপনি কি লেভি? জি, আমি। কয়েক সপ্তাহ আগে এক বৃদ্ধকে আপনি বিনামূল্যে খাবার দিয়েছিলেন। সেই বৃদ্ধ আমার বাবা। লেভি অবাক হয়ে গেল। ভদ্রলোক বললেন, আমার বাবা আপনার ব্যবহার দেখে খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, ভালো মানুষকে সাহায্য করা উচিত। এরপর তিনি একটি খাম লেভির হাতে দিলেন। খামের ভেতরে ছিল দোকান নতুন করে সাজানোর জন্য অনেক টাকা। লেভির চোখ ভিজে গেল। সে বলল, আমি তো শুধু মানুষের উপকার করার চেষ্টা করেছি। ভদ্রলোক মৃদু হেসে বললেন, আর সেই কারণেই আপনি এই সাহায্য পাওয়ার যোগ্য। কয়েক মাসের মধ্যেই ছোট্ট টিনের দোকান বদলে গেল। নতুন টেবিল, সুন্দর চেয়ার, পরিষ্কার রান্নাঘর আর বড় সাইনবোর্ড লাগানো হলো। বোর্ডে বড় করে লেখা ছিল, লেভি পরোটাওয়ালা, ভালোবাসার স্বাদ। এখন দূরদূরান্ত থেকে মানুষ তার দোকানে আসে। ইউটিউবাররাও ভিডিও বানাতে আসে, কিন্তু লেভি একটুও বদলায়নি। সে এখনও গরিব মানুষকে বিনামূল্যে খাবার দেয়, ছাত্রদের কম টাকায় নাস্তা দেয়, আর প্রতিদিন হাসি মুখে বলে। একদিন রহিম এসে হেসে বলল, তুই ঠিকই বলেছিলি। মানুষ শুধু বড় দোকান দেখে না, ভালো মনও দেখে। লেভি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভালো কাজ কখনো হারিয়ে যায় না।